سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সবাই রমজান মাসে আল্লাহর হস্তে আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ মাই গেল ভাই কোথায় রে? এটা সাউন্ড টানে না, এটা এটা সাউন্ড হয় মোটামুটি, দুটো এক করে দাও। ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের উদ্যোগে আজকের এই পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে দিনের বেলা আজকের এই ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ শামসুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মণ্ডলী, সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত সুধীজন, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড সাউন্ড করা চলবে না তো, সাউন্ড ক্লিয়ার করো। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আজকে পবিত্র জুমার নামাজের খুতবা দিলেন এবং জুমার নামাজের ইমামতি করলেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে কোরআনের মাহফিলের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের একটা কিছু বলা দরকার ছিল। হ্যাঁ, আপনারা কি কখনো মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে এসেছেন? না, এটা মনেই করা যাবে না। কারণ আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে আজকের এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালেন? তাহলে আমরা কি এখন বিশ্বাস করতে পারি যে আল্লাহ কিছুটা সময়ের উপরে আমাদের উপরে রাজি আছেন? যদি রাজি না থাকতেন, এই ভালো কাজে, ভালো জায়গায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতেন না। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই দিনের বেলার মাহফিলে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা গত কয়েক বছর, ধরেন 10-15 বছর আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কারেন্ট সময় মতো থাকতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এবারে রমজান মাসে দেখতেছি কারেন্ট যাচ্ছেই না, ঠিক কিনা বলেন? গত রমজান মাসে আমরা দেখছি জিনিসপত্রের দাম এত বেশি, আমরা হিমশিম খেতাম, কিন্তু এবারে দেখতেছি আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম কম, ঠিক কিনা বলেন? তো মোটামুটি রমজান মাসে আমাদের ভালো থাকারই কথা। তো আমি যখন বললাম কেমন আছেন, যেভাবে বলা দরকার সেভাবে আপনারা বলেননি, মনে হয় একটু বেজার বেজার নাকি? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের শরীর অনেকেরই সুস্থ ছিল গত বছর, কিন্তু মনের মধ্যে অশান্তি ছিল, না জানি একটা ধড়পড়ি ভাব থাকতো না, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এবার আর সেই ভয় আছে? তাহলে আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে
জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? যে আল্লাহ আমাদেরকে রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, বিশ্বাস হয়? কিন্তু খেয়াল মনে আছে? মনে নাই, তারপরে বিশ্বাস হয়। আমরা যে মায়ের পেটে ছিলাম, এটা কি আমাদের মনে হয়? মনে হয়? মনে হয় না। মায়ের পেটে ছিলাম এই কথা আমাদের মনে আছে, কিন্তু বিশ্বাস আছে। রুহের জগতে আমরা ছিলাম, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ সর্বসাকুল্যের জগৎ হলো তিনটা: রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আর আখেরাতের পরকালীন জগৎ। আমরা খালি বলি ইহকাল পরকাল, ইহকাল পরকাল। ইহকাল পরকাল ছাড়াও যে আর একটা কাল ছিল, সেটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আপনারা বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি ছিল না বেজার ছিল? কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি থাকার কারণেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। জোরে কোন ঠিক কি না? কারণ এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, একটু চিন্তা করে দেখেন তো, যদি আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কারণ যার ধর্ম তার কাছে এক নম্বর। হিন্দুকে বলেন তোর ধর্মকে এক নম্বর, খ্রিস্টান এক নম্বর, ইহুদি এক নম্বর। তা এখন সবাই তো ধর্মকে এক নম্বর বললে হবে না। যে ধর্মের মালিক, ধর্মের মালিককে আল্লাহ। সে আল্লাহ কি বলেছেন? সে আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, পছন্দ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা কি বুঝলাম? আল্লাহর কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আজকে পবিত্র রমজান মাসে রোজা সম্পর্কে আলোচনা হবে। বিষয়টা হবে তাকওয়া। বিষয়টা কি? তাকওয়া। তাকওয়া অর্জনের জন্য রোজাটা হলো আল্লাহর এক নম্বর ইবাদত বান্দার জন্য। নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, কিন্তু পরিপূর্ণ তাকওয়া অর্জন হয় না। যার কারণে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর যে আয়াতে কারিমা ওয়াজের সাবজেক্ট, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না। বুঝতে পারছেন? তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? একটু হিসাব নিকাশ করেন। এটা রমজান মাস, আপনারা যেরকম রোজা আছেন, বক্তাও সেরকম রোজা আছে। এই টান টুন দিয়ে রাতের ওয়াজের মতন করা যাবে না, বুঝলেন? গল্পের মতো করা লাগবে। যা বুঝবেন একটু মনোযোগ দিয়ে হোহা করবেন। তো ব্যাপারটা হলো, আপনারা বলেন তো, ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? তার মানে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন। তার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর সবচাইতে দরদি মহব্বতের চাচার নাম কি? আবু তালেব। দেখবেন
বাংলাদেশে আবু লাহাব নামে কোনো মুসলমানের নাম নেই। কোনো মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে? খুঁজে দেখবেন তো আবু লাহাব কোনো মুসলমান নাম আছে? আবু জেহেল কোনো মুসলমানের নাম আছে? কিন্তু আবু তালেব আছে না নাই? তাহলে আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, আবু জেহেলও কাফের, কিন্তু ওনাদের নাম কেউ মুসলমানের মধ্যে রাখে না। আবু তালেবের নাম রাখার কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি। মায়ের পেটে যখন নবী 6 মাস, ওই সময় নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। এ কারণেই রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়েছেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম হিসেবে পাওয়া গেছে। জোরে গান ঠিক কিনা? রাসূল বললেন যে ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছিলাম, যেই চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমার মনেই হয়নি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু তালেব নবীকে কত দরদ দিয়ে লালন পালন করেছে চিন্তা করে দেখেন। ওই মানুষটাও কিন্তু জাহান্নামে যাবে। নবীকে এত দয়া করে লালন পালন করে ওই মানুষটাও জাহান্নামে যাওয়ার কারণ হলো ওই মানুষটা মৃত্যুর সময় মুসলমান হয়ে মরতে পারেনি। রাসূল তাকে অসংখ্যবার কলেমার দাওয়াত দিয়েছেন, চাচা একটাবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। চাচা বারবার বলেছে মরি যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বোঝা গেল যেই ধর্মের উপরে যে জন্ম নেয় মনে করে এটাই আসল ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের ইচ্ছা করলে ওই রকম ভুয়া ধর্মের উপরে মানে পাঠাবার পারতেন, কিন্তু ভুয়া ধর্মে না পাঠায় সরাসরি আল্লাহর পছন্দের ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করার কারণে বোঝা গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, এই দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয়টা? 3টা জগতের মধ্যে 2টার মধ্যেই আমরা দেখলাম আল্লাহ আমাদের পক্ষে। আর একটা জগৎ আমাদের সামনে আছে, সেই জগৎকে লক্ষ্য রেখে আল্লাহ বলেছেন ওই জগতে যাওয়ার আগে মুসলমান না হয়ে তোমরা যাইও না। মানে মুসলমান না হয়ে মরিও না। তার মানে কি? মুসলমান হয়ে মরলে ওই জগতে কোনো সমস্যা আছে? জগতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আল্লাহ বললেন মুসলমান না হয়ে, হ্যাঁ জায়গা সংকট। আমরা নামাজের যখন কাতার সোজা করলাম তখন কি বললো ইমাম সাহেব? ফাঁক 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 রেখে কাতার করছেন আপনারা। কারণ 3টা জায়গায় আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন 3টা জায়গায় ফাঁক রাখা ঠিক না। একটা হলো নামাজের কাতার যখন করবেন মাঝে ফাঁক রাখলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। কে ঢোকে? এখন হয়তো বললেন হুজুর শয়তানকে তো আল্লাহ বন্দি করছে। মানে কোনো কথা বলে তো পাশ কাটানোর বুদ্ধি নেই। এখন বক্তার চাইতে শ্রোতারাই ভালো জানে, ঠিক না বলেন? তো বলবে হুজুর শয়তান তো এখন জাহান্নামে বন্দি আছে। শয়তান বন্দি আছে, কিন্তু শয়তানি আপনার বলেন শয়তানি কি বন্দি আছে? আপনার একটা সাইকেল চালানোর সময় পেডেল মারেন না? মারেন কি মারেন না? তো পেডেল কি সবসময় মারেন? যখন পেডেল বন্ধ করে দেন তখন কি সাইকেল যায়? যায় না? এই যে আগে পেডেল মারছেন, মারা সাইকেলের মধ্যে একটা গতি তৈরি হয়েছে। এক সময় আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল কিন্তু অনেক দূর যায়। কেন যায়? এই যে আগে পেডেল মেরে থোছেন, ওই পেডেল মারার কারণে এই পেডেল বন্ধ করলেও সাইকেল যেমন অনেক দূর পর্যন্ত যায়। 11 মাস শয়তানি করার পরে 1 মাস যদি পেডেল বন্ধ থন তো শয়তানি বন্ধ হবে? এই জন্য শয়তান না আসলেও শয়তানি বন্ধ হয়নি। এই কারণে আমি আপনাদের বলবো যে আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে অন্য ভাইদেরকে বসতে দেওয়ার জন্য আল্লাহর হস্তে একটু জমে বসেন। ভাই রোদের দিন তো দেখতেছেন না, রোদের মধ্যে বসতে দিলে আর বসবে না, ছায়ের মধ্যে একটু বসতে চাই। আপনার তো একটু ইচ্ছা করলে একটু চেপে বসলে অন্য ভাইরা বসতে পারে। বাংলাদেশ ইচ্ছা করলে সব পারে, পারে না? কি বলেন? 20 কোটি
মানুষের বাংলাদেশ সামান্য একটা ছোট দেশ। পৃথিবীর কোন রাষ্ট্রে এত ঘন বসতি নাই যেটা আমাদের বাংলাদেশে। এরপরেও 12 লক্ষ 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু বাংলাদেশে দিছে। কি জন্যে? যে আমরা জায়গা দিয়েও আমাদের মুসলমান ভাইদের কষ্টের মধ্যে না ফেলায় জায়গা দিছে রোহিঙ্গা মুসলমানকে। তো রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, যারা ডানে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকিরি ভাই। এই জন্য ওদের বসতে দেওয়ার জন্য একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি বলতেছি? যে আমাদের দুইটা জগৎ, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করার কারণ হচ্ছে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছে। এটাই হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, তার প্রমাণ। আর দুনিয়ার জগতে যে আল্লাহ আমাদের পক্ষে আছে এটার প্রমাণ হলো কোরআন দিয়ে দুটো আয়াত পড়ে আপনাদের বুঝাই দিলাম। একমাত্র ইসলামে যদি আল্লাহর পছন্দনীয় হয়, সেই পছন্দের মধ্যে আমরা মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, সামনে আর একটা জগৎ, সে জগতেও আমরা যেন বিপদে না পড়ি, এ কারণে আল্লাহ আমাদের বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখন আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে না নাই? পূর্ণ বিশ্বাস রাখা খালি মুখে মুখে বললে হবে না তো। পূর্ণ বিশ্বাস খালি মুখে বললে হবে? আল্লাহ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বললাম তো সবাই। এরপরে তাসদিক বিল জিনান, এই বিশ্বাসটা কলিজার মধ্যে এমন ভাবে রাখতে হবে, প্রয়োজন হলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজন হলে জীবন যাবে কিন্তু ঈমান। আপনারা বলেন তো, মুসলমানের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? অনেক মুসলমান কিন্তু খুব কষ্ট করে জীবনের উপরে পাথর দিয়ে এই পবিত্র রমজান মাসে রোজা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এই যে না খায় আপনারা আছেন, পানি পানাহার বন্ধ করে আপনারা আছেন, এটা কি আপনারা শান্তি পাচ্ছেন? একটু কষ্ট হচ্ছে। এই কষ্টটা কেন ভোগ করতেছেন? কি জন্যে? কারণ আমরা আমাদের দেহকে, আমাদের জীবনকে ঈমানের চাইতে বেশি পছন্দ করি না, বরং প্রয়োজন হলে ঈমানকে রক্ষা করার জন্য মরে যাব, জীবন দেব, তাতেও আমরা পিছপা হব না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল